বেশ কিছু কেমিক্যাল পেয়েছি যেগুলি মেয়াদ উত্তীর্ণ 2023 সালে মেয়াদ উত্তীর্ণ, 2026-এর জানুয়ারিতে বা ফেব্রুয়ারিতে মেয়াদ উত্তীর্ণ। আরও কিছু কেমিক্যাল পেয়েছি যেগুলির আদৌ কোনো মেয়াদই লেখা নেই, অথচ এগুলি দিয়ে উনি দেদারসে উনি ঔষধ তৈরি করছেন। উনি দাবি করছেন যে উনি কবিরাজ, ইউনানি ঔষধ তৈরি করেন। আসলে বাস্তবতা দেখা গেছে যে উনি বিভিন্ন ধরনের কেমিক্যাল দিয়ে উনি ঔষধ তৈরি করছেন, যেটা আসলে এই কেমিক্যাল মিশ্রিত। যখন ঔষধ তৈরি করবেন ওনাকে ডিআর নাম্বার নিতে হবে, অর্থাৎ ড্রাগ থেকে অনুমোদন নিতে হবে। সেই ড্রাগ থেকে তিনি কিন্তু অনুমোদন নেননি। তো ওষুধগুলো কি আপনাদেরকে একটু বলি। আঁচিলের ঔষধ, ওনার ব্রণের ঔষধ, এই দাও, একজিমা, এই রকম ঔষধ। তো এই রকম ঔষধগুলি সম্পূর্ণ কেমিক্যালের সাথে এটার সংযুক্তি, এবং স্পট ক্রিমও কিন্তু কেমিক্যাল। তো এখন এই কেমিক্যাল যদি উনি অনুমোদন না নিয়ে ব্যবহার করেন, তাহলে এই কেমিক্যালযুক্ত যে ঔষধটা, এই ঔষধটা যে কোনো দুর্ঘটনা ঘটাতে পারে স্কিনে, যে বড় ধরনের একটা অসুস্থতার দিকে যেতে পারে, স্কিন খারাপের দিকে চলে যেতে পারে। তো ওনাকে আমরা আমরা জানি ডায়াবেটিস রোগী যারা তাদের মানে সব থেকে সচেতন থাকতে হয়, তারা সব থেকে ডাক্তারদের অনেক নির্দেশনা মেনে তাদের আসলে জীবনটা বাঁচাতে হয়। সেই জায়গায় আমরা দেখছি ডায়াবেটিসের রোগীদেরও ওষুধ তারা বানাচ্ছে, তাদেরকে আসলে কতটা ঝুঁকিতে ফেলাচ্ছে আমি কোষ্ঠকাঠিন্যের হ্যাঁ, না, ওষুধ। আমি এই জিনিসটা বলবো আপনাদেরকে। আমরা এখানে একটা পর্যায়ে দেখলাম যে ওনার ডায়াবেটিসের যে ঔষধ, উনি বেশ কিছু প্যাকেট তৈরি করেছেন। তো আমরা ড্রাগসের সাথেও কথা বলেছি। ড্রাগস বললেন যে ওনারা যদি ইউনানি হয়, যদি একজন সিঙ্গেল রুগী আসে, রুগীকে যদি একটা ঔষধ ওনার তৈরি করে কবিরাজ হিসাবে দিয়ে দেয়, সেটা আলাদা কেস। কিন্তু উনি যখন বাণিজ্যিকভাবে প্রস্তুত করবেন, বাণিজ্যিকভাবে বিক্রি করবেন, তখন ওনাকে কিন্তু অনুমোদন নিতে হবে। তো আমরা এরপরে ওনাকে জিজ্ঞেস করলাম, উনি এটার কোনো সদুত্তর দিতে পারেনি। পরে আমরা দেখলাম যে উনি বললেন যে এটা ব্যক্তি কাস্টমারকেই দেয়, ব্যক্তি রুগীকেই দেয়। পরে দেখলাম যে এগুলা প্যাকেট করা, এবং উনি হিউজ পরিমাণ দোকানে দোকানে এবং ঔষধের প্রতিষ্ঠানে, ঔষধ বিক্রয়ের প্রতিষ্ঠান, ফার্মেসিতে উনি সেল করেছেন। আমরা সেই প্রমাণ যখন পেলাম, তখন আর আসলে মূলত অস্বীকার করতে পারেনি। এটা দেখেন, একজন রুগী যখন এই ডায়াবেটিসের এই সমস্ত এই অপরীক্ষিত ওষুধগুলি যখন গ্রহণ করবে, তখন সে কিন্তু ওইটার উপরে ভরসা করে বসে থাকবে। একটা পর্যায়ে তার ডায়াবেটিসের অবস্থা খারাপের দিকে যেতে পারে, এবং পরবর্তীতে যখন সে জানতে পারবে তার অবস্থা খারাপ, তখন আসলে ডাক্তারের কাছে গিয়ে খুব একটা ভালো ফলাফল উনি করতে পারবেন না। এর মধ্যে তো শরীরের অবস্থা খারাপ হয়ে গেছে। তো এছাড়াও আপনি দেখলেন যে এই প্রতিষ্ঠানটা প্রচণ্ড রকমের নোংরা। তো আমরা ওনাকে 2,50,000 টাকা অর্থদণ্ড করেছি। আর ওনার দুই একটা পণ্যের অনুমোদন আছে, যেমন হচ্ছে গ্লুকোজ এবং টুথ পাউডার। এই গ্লুকোজ এবং টুথ পাউডার এটার বিএসটিআই থেকে অনুমোদন প্রাপ্ত, এটা ডিআর না। তো এই দুইটা উনি উৎপাদন করবেন, যেহেতু ওনার এটার লাইসেন্সও আছে, এটা উৎপাদন করবেন। আর অন্যগুলি তিনি উৎপাদন করতে পারবেন না। আমরা অনুমোদিত যত ঔষধ এবং কেমিক্যাল আছে, আমরা সবগুলি আজকে ডেস্ট্রয় করে দিয়ে যাচ্ছি। আর এর মধ্যে উনি ডিআর নাম্বার নেওয়ার জন্য, ড্রাগসের অনুমোদনের জন্য উনি আবেদন করবেন। যদি উনি অনুমতি পান, যদি উনি লাইসেন্স পান, তাহলে তিনি উৎপাদন করবেন। আর নচেত উনি এই সমস্ত কেমিক্যালযুক্ত কোনো মেডিসিন, কোনো ঔষধ তিনি উৎপাদন করবেন না। যে আপনার কি মনে হয় এরকম প্রতিষ্ঠান অন্য কেন আছে কিনা, এগুলোর ব্যাপারে আপনার কোনো না, এটা ধারণা আছে? থাকতে পারে। যেমন ধরেন, এই যে এই প্রতিষ্ঠানটা এত বছর ধরে বিজনেস করছে, কিন্তু তথ্য আমাদের কাছে যায়নি। এলাকার মানুষরা সচেতন যদি হয়, তাহলে আমাদেরকে যদি একটু তথ্য দেয়, আমরা কাজ করতে আমাদের জন্য আর একটু সহজ হয়। জি, আমরা কতগুলো মেমোতে দেখলাম যে বিভিন্ন ফার্মেসিতে এদের ওষুধগুলো গেছে বা খুচরা পর্যায়ে বিক্রি করছে। ওই সমস্ত প্রতিষ্ঠানে আপনাদের কোনো নজরদারি বা ব্যবস্থা থাকবে কিনা, এটা সূত্র লাগে। না, সেখানেও আমাদের নজরদারি থাকে। যদি এরকম অননুমোদিত ঔষধ হয়, আমরা আসলে সেখানেও আমরা ব্যবস্থা গ্রহণ করি। কিন্তু আসলে দেখেন, ফার্মেসি তো অনেক, হাজার হাজার ফার্মেসি, আপনার শত শত ফার্মেসি। যেগুলি একটু নির্ভরযোগ্য সেগুলি হয়তো ভালো আছে, কিন্তু এইরকম ঔষধগুলিরও একটা ক্রেতা আসলে আসে, যারা ডাক্তারের কাছে যাওয়ার থেকে এই ছোটোখাটো এইরকম টুকটাক টোটকা ওষুধ ব্যবহার করার উপরে তারা একটু নির্ভরশীল হয়। এই জায়গাটাতেই তাদের ক্ষতিটা প্রথমেই হয়ে যায়, তারা সময় হারায় ফেলে। ও রোগের সাথে, চিকিৎসার সাথে সময়ের একটা বিষয় আছে, কিন্তু এই জায়গাটায় এই সমস্ত ওষুধগুলি তাদেরকে একটু পিছিয়ে ফেলে দেয়, তাদেরকে একটু অবস্থার খারাপ করে দিতে পারে। তো আমরা ফার্মেসি হোক, যেখানেই হোক, এরকম অননুমোদিত ওষুধ উৎপাদনকারী হোক, বিক্রয়কারী হোক, আমরা আইনগত ব্যবস্থা নেব যেখানেই পাই। আচ্ছা, একটা বিষয় হচ্ছে যে এই যে ওষুধ